মর্নিং ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি লিপিস কিচমিচু থেকে। তো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম আমার ব্লগ। আজকে দেখো লাউ ডগা রয়েছে, কলমি শাক রয়েছে, পটল রয়েছে, সব বার করেছি। আজকে রেসিপি হচ্ছে আমার মানে রেসিপি না, মেনু বলি। আজকের মেনু দুপুরের হচ্ছে লাউ ডগা দিয়ে মুগ ডাল করব, আর আলু পটলের তরকারি, আর কলমি শাক ভাজা, এই করব। আর যদি ডিম ভাজা খায় তাহলে ডিম ভাজা, কারণ এই গরমে ডিম খেতেও চাইছে না। আর আজকে হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে গেছে, তাই বাজার যেতে পারেনি, মাছ আনা হয়নি। আর মাছ আনলে তো তিন্নি খাবে না। আজকে তিন্নি স্কুলে যায়নি, প্রচণ্ড গরম, ওর শরীরটাও ভালো নেই, তাই আজকে যায়নি। তো আমার সকালের কাজকর্ম শুরু হয়েছে। আর এই দেখো এগুলোর বদমাইশিও শুরু হয়েছে। এই দেখো হরি খাঁচায় আছে, এই দুটোকে বার করেছি। এই গাছ খাবি না, গাছগুলো তুলে দিতে হবে এখন, নইলে আমার গাছ আর গোটা থাকবে না। এদের জ্বালায় আমি গাছগুলোকে একটু নিজের পছন্দ মতো জায়গায় রাখতে পারি না। এই খাঁচা থেকে বার করলাম, এই ব্যাস শুরু হয়ে গেল বদমাইশি। তো সব ওদের যখন ভিতরে রাখবো আবার গাছ সাজিয়ে রাখবো। এখন এই বেসিনের উপরে তুললাম, আর এই দরজাটা বন্ধ করে দিয়েছি, ওই ঘরে অনেক গাছ আছে। তো কাজগুলো করে ফেলি। তিন্নি ওই যে পড়তে বসেছে, আর হরি দেখো খাঁচায় আছে। এতক্ষণ ভিতরে মানে বাইরে ছিল, বার করতে এই ঢুকিয়ে দিতে বাধ্য হয়েছি, নইলে তিন্নিকে পড়তে দেবে না। ওর মাথায় বসে ও চুল টানবে, এইসব করবে। কাজ শুরু করে দিই সকাল থেকে। তো আজকে সকালবেলায় হাজব্যান্ড বেরিয়ে গেছে, তাই জন্য মাছটা আনতে পারেনি। মাছ আনলে তো আমাদের দুজনের জন্য, তিন্নি তো মাছ খাবে না। আর এই গরমে না ডাল চাটনি এইসবই বেশি ভালো লাগছে মাছ ডিমের থেকে। তো যাই হোক, শুরু করি কাজ, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আলু পটল কষাচ্ছি ভালো করে মশলা দিয়ে। এমনি সিম্পল মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু আদা বাটা দিয়েছি। আদা বাটা মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আর ফোড়নে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। আর এদিকে কলমি শাক ভাজছি, একটু রসুন দিয়েছি। তা কষানো হয়ে গেলে এটাই জল দিয়ে দেবো, আর হবে ভাত আর ডাল হবে। এই দুটো স্টার্ট করেছি। তো ভালো করে কষিয়ে মশলা, তারপর জল দিয়ে দেবো। আর নামাবার আগে একটু ঘি দেবো, আর গরম মশলা দেবো। গরম মশলাটা নাও দেওয়া যায়, ঘি দিলে বেশি ভালো লাগে। আবার যারা ঘি একদম পছন্দ করো না, বা যাদের ঘিয়ের গন্ধ ভালো লাগে না, তারা শুধু গরম মশলাও দিতে পারো। তো আবার পরে আসছে। রান্না কমপ্লিট। দেখো লাউ পাতা আর ডাঁটা দিয়ে মুগ ডাল, এই যে এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে পটল আলুর রসা বা ডালনা। আর এতে কিছুটা ভাত আছে, এটা কালকের গরম করেছি, আর বাকি ভাত হচ্ছে, আরও কিছুটা লাগবে, তাই হচ্ছে। আর এই কাজ করতে করতে, রান্না করতে করতে এই ঘরটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আজকে এটা টাঙিয়েছি। এইগুলো আমার 4টে আছে এরকম, ফ্লিপকার্টের। এগুলো শুধু সাদাই টাঙিয়েছি, আছে লাল আর পিঙ্কও আছে। এই যেখানে রেখেছি দেখো। এই ঘরটা পরিষ্কার করছি, একদম করা হয়ে গেলে আবার দেখাবো। আর ওই ঘরের অবস্থা আরও খারাপ হয়ে আছে, ওই ঘর পরিষ্কার করে দেখাচ্ছি। আর হরিকে চরকি তুত্তুরিকে ভাত দিয়েছি, খাচ্ছে। ডাল ভাত আলু দিয়ে মেখে দিয়েছি। চরকি তো খুব ভালোবাসে আলু খেতে, খাচ্ছে। ইচ্ছা আছে যে হরিকে একটু চান করাবো, আর চরকি তুত্তুরিকে তো রবিবারে। তো এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর ওই ফুলটা ওইখানটা লাগিয়েছি। এই দেখো পাতাগুলো ঠিক করবে এখন, জাস্ট মানে রেখেছিলাম ওই তারের মধ্যে জড়িয়ে, কিন্তু খুলে যাচ্ছে হাওয়াতে। এই ঘরটা এরম করলাম। চাদর টাদর চেঞ্জ করে নিই,
এটা যেহেতু কালকেই করেছি, চেঞ্জ করিনি। আর এদের সব লাঞ্চ করছে এখন। হরিকে ডাল দিয়ে ভাত মেখে আর একটু আলু দিয়েছি, বেছে বেছে আলুগুলো খেলো। কি করব, নিজের খাবার খাচ্ছে না। ছোলা ভিজিয়েছি দেব, আর সূর্যমুখীর দানা দিয়েছি, ও আমরা যা খাই তাই খাবে। আর এই গাছগুলো দেখো এখানে রেখেছি ওই যে চটকি তুত্তুরির জন্য, আবার সরিয়ে দেবো ওই টেবিলটা পরিষ্কার করে। তিন্নি কী ভাবছে ওই জানে, বসে আছে। এখনও স্নান টান কিচ্ছু করেনি, স্কুলে যায়নি বললাম তোমাদের সকালে, যায়নি। যেখানে পড়ছে সেখানেই বই পড়েছে, বকেছি বলে এখন এই চুপ করে মুখটা হাঁড়ি করে ওই যে বসে আছে। তো এই যে এখন, আর এখন বাকি শুধু রান্নাঘরটা পরিষ্কার করা, তো সেটা পরে করছি। আর সব মোটামুটি হয়ে গেছে। আজকে হাজব্যান্ড সকালে বেরিয়েছিল। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে স্যাটারডে আর সানডে মিশিয়ে আজ ভিডিওটা শেয়ার করলাম, কারণ স্যাটারডের কিছু কাজ করা ছিল। আর সানডের দিন আমি হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল, খাটটা একটু চেঞ্জ করেছি। এক ঘরে চেঞ্জ মানে সরিয়েছি, একভাবে ছিল অন্যভাবে রেখেছি, তাতে ঘরটা একটু ক্লিনও হলো। মানে খাটের নিচে তো এমনি পরিষ্কার করা যায় না, কোনোভাবেই করতে পারি না, যেটুকু করা যায় করি। তাই মাঝে মাঝে সরিয়ে দিলে তাহলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর ঘরটাও দেখতে ভালো লাগে। সেই হিসেবে একটু চেঞ্জ করেছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু ফটো তোমাদের সেদিনে দেখিয়েছিলাম কাগজে মোড়া অবস্থায়, গড়িয়াহাট থেকে কিনেছিলাম, বুদ্ধর ছবি 3টে ছোট ছোট, সেইগুলো দেয়ালে সেট করেছি। আর যদি তোমাদের কিছু প্ল্যান থাকে বলো, আমি আরও একটা ছবি কিনতে হবে, কারণ একটা জায়গায় দেয়ালের কালারটা একটু নষ্ট হয়ে গেছে, ওখানটা চাপা দেওয়ার জন্য কিনতে হবে। তো ইচ্ছা আছে আর একটা ওই ধরনেরই বুদ্ধ কিনবো, তা সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বলো কমেন্টে। তো আজকের তাহলে ভিডিওটা স্যাটারডে আর সানডে নিয়ে থাকবে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও। চলো দেখতে থাকো। দেখো আগে খাটটা ছিল হচ্ছে, আগে খাটটা ওই জানলার ওই দিকে ছিল, মানে আড়ে ভাবে। এখন দেখো লম্বাভাবে রেখেছি এই যে। আর বই রাখার যে এটা ছিল ছোট্ট একটা কাবাট মতো, এটা এখানে রেখেছি, এখানেই ড্রয়ারটা রেখেছি। আর তাক তো যেমন ছিল, আর ওতে তো জামা কাপড় আছে প্রতিদিন পরার, এইরকমভাবে করেছি, তাতে জায়গাটা মনে হয় একটু বেশি লাগছে। ও তিন্নি ডান্স প্র্যাকটিস করে যখন একটু জায়গা লাগে, আর আমার চরকি দেখো আমার সাথে ছুটে ছুটে বেড়াচ্ছে। তো এইভাবে যদি টেবিলটা একটু সরিয়ে নেয়, পরে যখন ডান্স প্র্যাকটিস করবে তাহলে অনেকটা জায়গা পাবে। তো এরকম করেছি, তাই ঘরটা পরিষ্কারও হয়েছে। খাটটা সরাতে অনেক ধুলো টুলো বেরিয়েছিল, যেটা খুব স্বাভাবিক। খাট এরকম খাট হলে নিচ থেকে ময়লা বার করা খুব হয়। এই হচ্ছে ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি। আর এইগুলো এই যে মিরর এফেক্টের এইগুলো ওই দেয়ালে লাগানো ছিল, মানে ওই যে বুদ্ধর ওখানে, ওটা খুলে মানে খুলতে গিয়ে ভেঙে টেঙে গেছে, ওখানে ভালো লাগছিল না। আর তাই জন্য দেখো ওই যে হলুদ ফুলের নিচটা ওগুলো সাদা সাদা হয়ে গেছিলো, ওগুলো মোটামুটি একটু চাপা দিয়ে রেখেছি। ওখানটা একটা বুদ্ধর ছবি, এই 3টে সেদিনে কিনেছি, তোমাদের বলেছিলাম যে আমি শেয়ার করব, গড়িয়াহাট থেকে কিনেছিলাম। সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই একটা, এই একটা, আর এই একটা,
এটা লাইটের এটা পড়ছে, 3টে কিনেছি, সবই ব্লুর ওপরে কিনেছি। এখানটায় এই কালারটা ঢাকার জন্য এখানে একটা আমার ইচ্ছা আছে কেনার, আবার যেদিন যাব কিনবো। ওই হুকে লাগাবার মতো একটু লম্বা মতো চাই বা একটু বড় চাই আর কি, মাপ নিয়ে কিনতে হবে আমাকে। আর এটা তো করা আমার, তোমরা তো দেখেছো। তো এই হলো, একটু চেঞ্জিং, মানে মাঝে মাঝে চেঞ্জ করতে ভালো লাগে সেই। তো এই রুমটার এই, আর সব যা ছিল তাই আছে, শুধু ফটোগুলোই একটু চেঞ্জ করেছি। তো তোমরা আইডিয়া দিও যদি কিছু আইডিয়া থাকে, মানে তোমাদের কাছে কোনটা করলে ভালো লাগবে। এটা হচ্ছে আমার বাবার ছবি, বাবা আর নেই, তোমাদের আগে বলেছিলাম বাবার ছবি। তো এই হচ্ছে পুরো রুমের লুকটা। আর একটা সুবিধা হয়েছে, এখন ব্যালকনির দরজাটা পুরো খোলা যাচ্ছে, তোমাদের ব্যালকনিটা পুরো খুলে দেখা যাচ্ছে, আমার ছোট্ট বাগানটাও দেখা যাচ্ছে পুরো দরজাটা খুললে। তখন এখানে খাট ছিল বলে দরজাটা পুরো খোলা যাচ্ছিল না, এখন এভাবে ঘরে আলো বাতাস ঢোকার একটু জায়গা হয়েছে আর কি। আমি ব্যালকনির দরজা বন্ধ রাখি কারণ আমাদের বাড়ির পাশে বিড়াল আছে দুজনের বাড়িতে, তারা ওইখান দিয়ে ঢুকে পড়ে ব্যালকনিতে, আর বিড়াল খরগোশেরকে মেরে দেবে, আর আমার পাখিরও, ওই ভয়ে আমি ব্যালকনির দরজা বেশিরভাগই বন্ধ থাকে। আর নইলে আমাকে এই দরজাটা বন্ধ রাখতে হয়, বিড়াল যদি ঢোকেও এই ঘরের মধ্যে থাকবে, ওদিকে যেতে পারবে না। এই হচ্ছে কারণ। তো কেমন লাগছে পুরো ভিউটা আমাকে জানিও। আর ওই ঘরটা পরিষ্কার করা হয়নি, করেনি, আর ভিডিও খুব বড় হয়ে গেলে আর ওই ঘর শেয়ার করবো না, না হলে তোমাদের সাথে শেয়ার করব। ওই ঘরের কিছু চেঞ্জ করিনি, যে একই আছে, তাই এইটুকুই আজকে থাক, আবার পরে বললো। তো আজকে তো সানডে, আমি স্যাটারডে সানডে দুদিনের নিয়ে ভিডিও দিলাম। আজকে আমার আরও অনেক রকমের কাজ, মানে আমার চরকি তুত্তুরি, আজকে শ্যাম্পু করার ডেট, আজকে বাথরুম পরিষ্কার করি, এসব কাজ বাকি আছে আমার। তো সেগুলো আর কি শেয়ার করব, চরকি তুত্তুরির স্থানের ভিডিও তোমাদের আগে দিয়েছি। তো আজকের ভিডিও এখানেই এন্ড করি, সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো যেমন আছো। চলো টাটা।